তো হ্যালো গাইস, আমি বললাম বলছি ছোট্ট ব্লগ। আর আজকে গিয়েছিলাম আমি কেন্দুরি মেলা। আর কেন্দুরি মেলায় যে এতই ভিড়, আমরা ঘুরতে ঘুরতে আলান্ত হয়ে গেলাম। মেলার মধ্যে ঠেলাঠেলি করতে করতে তার আগে পালিয়ে এলাম বাইরে থেকে। আর তারপরে বাগানটার মধ্যে এসে থেকে বাগানটার মধ্যে অনেক ভিড়। এদিকে কেউ ভিডিও বানাচ্ছে, কেউ রিলস করছে, কেউ ছবি তুলছে, আর এদিকে একটা বক্স নিয়ে ফিস্ট করতে গেছি। আর আমি ওদের নাচই দেখছি। আর তারপরে চলে আসি মেলার ভেতরে। আর মেলার ভেতরটা এখন ফাঁকা ছিল, তার জন্য এখানে ডাইরেক্ট ভিডিও করছিলাম। আর তারপরে চলে আসি মেলা ঘুরতে। আর মেলার মধ্যে কি নেবো না নেবো বুঝতে পারছিলাম না। তখন একটা বন্ধু বলে চো গাড়ি কিনে। আর আমার বন্ধুগুলো ফাইন্যান্সের গাড়ি কিনে বলছে, ওদেরকে ডাউন পেমেন্ট জিজ্ঞাসা করছিল। দাদা এই গাড়িটা ফাইন্যান্সে কত পড়বে আর ডাউন পেমেন্ট কত লাগবে? বললো বেশি নয়, 3-4 কোটি টাকা লাগবে। তাই কি আমার বন্ধুগুলো সব তাড়াতাড়ি করে ওই দোকান থেকে বেরিয়ে অন্য দোকানে যেতে লাগলাম। আর মেলার মধ্যে সত্যি অনেক ভিড় ছিল। আর আমার বন্ধুরা সব ফাইন্যান্সের মাল কিনছে, আর আমি আর আমার এই বন্ধুরা ডাইরেক্ট কি করবো, আমাদের কাছে পয়সা নাই, তো তার জন্য ডাইরেক্ট দেখছি। আর তারপরে কাকার দোকানে একটা ফাইন্যান্সে এই দাদার একটা বাসি কিনে নেয়, তারপরে তাড়াতাড়ি করে ডাউন পেমেন্ট করে দেয়। নাহলে ফাইন্যান্সে যদি আবার দাম বেড়ে যায় তখন কি হবে। আর এই বন্ধুরা বাসিটা নিয়ে বাজারে লেগে যায় মেলার মধ্যে। আর আমাদের ফাইনালি ফাইন্যান্সের মাল কেনা কমপ্লিট। এবার আমরা সব বাড়ি যাবো। আর এদিকে মেলার মধ্যে বাসিটা বাজাতে লেগে যায়। আর আমরা ঘর যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, ওখানে দেখতে পাই সুন্দর সুন্দর বালিশ। ও আবে এগুলো তো বালিশ তো নয়, এগুলোকে নাকি বলে ট্যাডি। তোমার গার্লফ্রেন্ডটার মতো নয়, তাহলে কি করে জানবো বলে এগুলো ট্যাডি বলে না বালিশ বলে। তো গাইস আমি এখন বুক ভরা কষ্ট নিয়ে ঘর যাই। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তো ভিডিওটা ভালো লাগে আর লাইক করে দেবে, আর কমেন্টে বলে যাবে তুমি কোন জায়গা থেকে দেখছো।